এলাচ প্রকল্প বেনাপোল। এটি সবুজত ছোট এলাচ বা মশলা এলাচ চাষ প্রকল্প। আজকে আমরা এই প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদেরকে কিছু অবগত করাইতে চাচ্ছি। আমি মোহাম্মদ শাহজাহান, এই প্রকল্পেরই মালিক। সবুজ এলাচ বা ছোট এলাচ চাষ প্রণালী সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব। সেই ক্ষেত্রে প্রথমে বলতে হয়, মূলত এলাচ বা সবুজ এলাচ এই চাষটি ছায়াযুক্ত জায়গা, দোআঁশ মাটি, বিশেষ করে কোনো প্রকারের রৌদ্রে এটা চাষ করা সম্ভব না। দেখছেন বাগানের ভিতরে বড় বড় গাছের নিচে এই চাষটি হয় এবং মাটি হতে হবে দোআঁশ মাটি। 4 হাত বাই 4 হাত দূরত্বে চারা রোপণ করতে হয়। চারা রোপণের তথা চারার বয়স 3 বছর পূর্ণ হলেই ফলন শুরু হয়। সবুজ জাতের ছোট এলাচ বা মশলা এলাচ এর ফলন হয় গাছের গোড়ায়। এলাচ প্রকল্পের প্রায় প্রতিটা বয়স্ক গাছেই ফুল থেকে ফুলের গুটি বাঁধা শুরু হয়েছে তথা ফলন এসছে। বুঝতে পারছেন, একটা চারা রোপণ থেকে একটা ঝাড় গঠন হলে সেখানে কি পরিমাণ ফলন আসে। ঘূর্ণিঝড় আমপানে বিধ্বস্ত হওয়ার পরও আবার প্রকল্পটির এলাচ গাছ অনেকটা পূর্ণতা পাচ্ছে যাচ্ছে। প্রকল্পের কিছু অংশের ছবি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। যেহেতু আজকের ভিডিওটি সংক্ষিপ্ত আকারের, বাংলাদেশে এই চাষটি প্রসারের লক্ষ্যে এলাচ প্রকল্প বেনাপোল আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সেই সাথে এই প্রকল্পেই সবুজ জাতের ছোট এলাচ বা মশলা এলাচের চারা উৎপাদন করে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এলাচ প্রকল্পের উৎপাদিত সবুজ জাতের ছোট এলাচ বা মশলা এলাচের চারা। বর্তমানে এই চারাগুলো রোপণযোগ্য।
যা রোপণ করলে 2 বছরের ভিতরেই আশা করা যায় ইনশাল্লাহ ফলন আসবে। এলাচ প্রকল্প বেনাপোল এর ভিডিওর সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।